একবার, দুইবার, তিনবার যখন ঘোড়াটা তার পাও নিচে থেকে উঠায়, আল্লাহর কসম ওই গর্তের থেকে রীতিমতো আগুনের ধোঁয়া বের শুরু। ওই গর্তের থেকে আগুনের ধোঁয়া বের হয়। সুরাকার বুঝতে বাকি না, কেন রে আমার ঘোড়ার পাওটা বারবার নিচে চলে যাচ্ছে। নিশ্চয় এখানে আসমানের মালিকের কোন কুদরতি কারিশমা শুরু হয়ে গেছে। সুরাকা আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, পয়গম্বর মাফ করে দাও, আমার বুঝতে বাকি নাই রে, তোমার পক্ষে তোমার রব আগুন জ্বালাই দিছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সুরাকা আর যদি একটা কদম সামনের দিকে অগ্রসর হতে, জাহান্নামের আগুন আইসা তোমাকে, তোমার ঘোড়াকে সাথে সাথে খেয়ে ফেলত। সুরাকা বললেন, আর জীবনে আমি আপনার দিকে অগ্রসর হব না, আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী কয়, শর্ত হলো আমাদের সন্ধান কাউকে দিতে পারবো। সাথে সাথে পয়গম্বর মাফ করে দিলেন। প্রথম সাক্ষাৎ হয়ে গেল সবচেয়ে বড় শয়তান আবু জাহেলের সঙ্গে। আবু জাহেল ডাক দেয়া কয়, সুরাকা কোন খবর তোমার নিকট আছে? সুরাকা কয়, সবচেয়ে বড় খবরটাই আজকে নিয়ে আসলাম। আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু, আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুওয়াদিন তাসুখু কাওয়াইমুহু আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান যা ইউকাবিমু। সুবহানাল্লাহ বলেন। সুরাকা আবু জাহেলকে ডাক দেয়া কয়, আবু জাহেল, যেই ঘটনা আমি দেখলাম, আবু জাহেল রে, তোমার সামনে যদি এই ঘটনাটা ঘটত, তোমার বুঝতে বাকি থাকতো না মুহাম্মদ আল্লাহ প্রদত্ত পয়গম্বর। গোটা বিশ্ব মিলে যদি মুহাম্মদের মোকাবেলা করতে যায়, আমি আসমানের মালিকের কসম করে বলতে পারি, গোটা বিশ্ব মুহাম্মদের মোকাবেলা করতে পারবে না। আলাইকা বিকাফিন নাসি ফাইন্নাহু সাতাবদু ফিল আলামি তুরহু। ওই দিন বেশি দূরে নয়, যেদিন মুহাম্মদের পতাকায় বিজয় হবে, মুহাম্মদের উম্মতরাই সারা বিশ্বের মধ্যে বিজয় হবে। সুবহানাল্লাহ। সুতরাং বিলকিস ডাক দিয়া বলল, না রে না, তিনি যদি আসলেই নবী হয়ে থাকে, তার মোকাবেলা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। তবে নবী না, দুই নাম্বার দরবারি না দরকারি, মনে আছে তো? দরবারি না দরকারি আমি একটু পরীক্ষা করে নিব। পরীক্ষার মধ্যে বোঝা যাবে দরবারি না দরকারি। দামি দামি অনেকগুলো গিফট পাঠাইছে, তার বর্ণনা তাফসীরি কিতাবে আছে। অনেক দামি দামি স্বর্ণ মুদ্রা। কয়েকজন মিলা ওখানে রানা প্লাজারে ধাক্কা দিয়েছে, এটা গেছে পয়সা, এই জন্য দুর্ঘটনা ঘটছে। কথা কয় না। তো তুমি কি মনে করছো এই সকল দিনের দুর্গগুলোকে, কওমি মাদ্রাসাগুলোকে তুমি কি মনে করছো দুর্বল? ধাক্কা দিলে পড়ে যাবে না। এগুলোর সম্পর্ক সরাসরি রওজায়ে পাকের সঙ্গে। রওজায়ে পাকের সম্পর্ক আরশে আজিমের সঙ্গে। ঠিক কি না বলেন? जो शम्अ यकी रोशन है यहाँ, ओ शम्अ हरम का परतव है, इस बज़्म वलीउल्लाही में, इस बज़्म वलीउल्लाही में तनवीर नबूवत की ज़ौ है ये, इल्म हुनर का गहवारा, तारीख वो से पारा है, हर फूल हाय के शोला है,
हर शर्वा यहाँ में नारागे अल्लाह आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल अल्लाहु আকবার বলে আরে এখানে যা পড়ানো হয় যা শিক্ষা দেওয়া হয় এগুলো তো খালেস দ্বীনের খেদমত একমাত্র আল্লাহর জন্য 5000 10000 টাকা বেতন পায়া সংসার চালানো সম্ভব ঠিক কিনা বলেন কিন্তু আলেম ওলামাদের পরিবারে যায় দেখেন কোনো শিকায়েত নাই অভিযোগ নাই যদি স্বামী মাঝে মধ্যে বলে বেতন তো কম পাই তোমাকে একটা ভালো কাপড় দিতে চাইছিলাম সংসারে একটু ভালোভাবে চালাতে চাইছিলাম কিন্তু বেতন কম কেমনে কি স্ত্রীর পক্ষ থেকে বলা হয় আল্লাহ আমাদের যেভাবে রাখছেন এতে শুকরিয়া কথা বলেন ঠিক কিনা 5000 10000 টাকা বেতন পেয়ে শাক শুটকি দিয়ে বাচ্চা কাচ্চাদেরকে দস্তরখানে খেয়ে শান্তিতে বসবাস করে ম্যাডামে চাকরি করে 2 লাখ টাকা সাহেবে চাকরি করে 2 লাখ টাকা ঘরের মধ্যে সারা রাত চলে কিলাকিলি কথা বুঝা গেল টাকার মধ্যে শান্তি নাই এর মধ্যে আল্লাহ বরকত দেন তুমি কি মনে করছো এটা ইখলাসের উপরে তার ভিত্তি দ্বীনের খেদমতের জন্য জীবন ওয়াকফ করা তুমি কি মনে করছো ফু দিয়ে অফ করে দিবে এত সহজ উলামায়ে কেরাম তারই ষড়যন্ত্র বুঝে ফেলছে যে উদ্দেশ্য তো বড় খারাপ দুর্বিসন্ধি ভয়াবহ উদ্দেশ্য মাদ্রাসাগুলো বন্ধ করার উদ্দেশ্য আলেম ওলামাদের প্রতি মানুষকে দূরত্ব সৃষ্টি করা উদ্দেশ্য এই রহস্য উলামায়ে কেরাম যখন বুঝে গেলেন তাই উলামায়ে কেরাম সুচ্চার হয়ে জাতিকে সতর্ক করলেন কথা বলেন ঠিক কি না বড় আফসোস লাগে দুঃখ লাগে আমার ওই সকল তাবলীগী ভাইদের উপর যারা জীবনটা তাবলীগের মধ্যে কাটিয়ে দিয়েছে কি করে টঙ্গীর ময়দানের মাসুম বাচ্চাদের রক্ত তোমাদের হাতে লাগাইলা কথা বলেন ঠিক কি না যেই তালেব ইলমদেরকে নূরের ফেরেশতারা পরবি চাই এমনকি হাদিসের মধ্যে আসে তালেব ইলমরা অহংকারে দাম্ভিকতায় পড়ে যাবে না হলে সবার সামনে ফেরেশতারা তাদের সাথে মুসাফা করত আল্লাহ সাফাহাতকুমুল মালায়েকা ফেরেশতারা মুসাফা করত এই তালেব ইলমদের এত সম্মান যারা মাদ্রাসায় পড়া পৃথিবীর মধ্যে এরাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজিরিন হযরত সুলাইমান পয়গম্বর হুদহুদ কে দিয়ে মনে আছে তো কথা হুদহুদ কে দিয়ে চিঠি পাঠায় এই বেটি চিঠিকে সম্মান করো আল্লাহ আসমান থেকে ফয়সালা করে দিলেন যে তোমার জন্য ঈমানের ফয়সালা হয়ে গেছে তারপরও যেহেতু একটা রাষ্ট্র পরিচালনা করে তিনি মন্ত্রী পরিষদকে ডাকছে ডাইকা পরামর্শের জন্য ডাকলেন আচ্ছা দেখো একটা চিঠি খুব ভালো করে এদিকে তাকান খুব ভালো করে শুনেন কথাটা কিচ্ছার জন্য বলতেছিলাম উলামায়ে কেরাম নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহর নবী বলেন আমি নাই কিন্তু আমার নায়েবদেরকে রেখে গেলাম তোমাদের যা কিছু প্রয়োজন হয় তাদের কাছে যাবে সুবহানাল্লাহ বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এরা কোনো টাকা পয়সা স্বর্ণ মুদ্রার ওয়ারিশ নয় ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ইলমে ওয়াহির ওয়ারিস সুবহানাল্লাহ বলেন নবী নাই নায়েবে রাসূলদেরকে ফলো করো নায়েবে রাসূলদেরকে দেখো তাইলে তুমি নবীর আদর্শ পেয়ে যাবে সুবহানাল্লাহ মন্ত্রী পরিষদের সঙ্গে মিটিংয়ে বসে বিলকিসই কথা বলল তো যিনি প্রতিরক্ষা মন্ত্রী বুঝেন না একজন তো প্রতিরক্ষা মন্ত্রী থাকে যুদ্ধ টুদ্ধ পরিচালনা প্রতিরক্ষা মন্ত্রী তখন লাভ দিয়ে উঠে দাঁড়ায় যে কি বলেন নাহনু উলু কুওয়াতি ওয়া উলু শাদীদ ওয়া উলু কুওয়াতি ওয়া উলু শাদীদ ওয়া উলু বাসিন শাদীদ ম্যাডাম এই মোল্লার চিঠি পায়া
মনে হয় আপনি দুর্বল হয়ে গেছেন। না, আমাদের কাছে পারমাণবিক আছে, অ্যাটম বোম আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। দূরের থেকে আক্রমণ করবো, এই মোল্লার গোষ্ঠী শেষ করে ফেলা। প্রতিরক্ষা মন্ত্রীর হুঙ্কার। তবে ফানজুরি মাযা তা'মুরুন, আপনি সিদ্ধান্ত নেওয়ার মালিক, যেহেতু আপনি আমাদের নেত্রী, আপনি আমাদের প্রধান, সিদ্ধান্তটা আপনিই নেবেন। তবে আমি মন্ত্রী হিসাবে আপনাকে একটা পরামর্শ দিলাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি অর্ডার করবেন, কালকে আমরা অ্যাকশনে যাব, মোল্লার গোষ্ঠী শেষ করে আসবো। কথা কোন ঠিক কিনা? বিলকিস কি কই জানে? বিলকিস কই মিয়া কথাবার্তা একটু আস্তে। এই মোল্লা যদি দরবারি মোল্লা হয়, জান্নাতের টিকিট লয়া লয়া ঘুরে, যারে মনে চায় হেরে জান্নাতের টিকিট দেয়। এটা হলো এক রকমের মোল্লা। আর একটা হলো দরকারি মোল্লা। মোল্লা কয় প্রকার? কথা কয় না। এক প্রকার হলো দরকারি মোল্লা, আর একটা হলো দরবারি মোল্লা। কথা কয় না। মোল্লা যদি দরকারি মোল্লা হয়, আল্লাহ প্রদত্ত নবী হয়, গোটা পৃথিবী তার মোকাবেলা করতে পারবে। এই কথা কিন্তু আবু জাহিল্লারে কইছিল সুরাকা ইবনে মালিক ইবনে জোশম। ইতিহাসের পাতা খুলে দেখুন, যখন আল্লাহ নবী গারে সাউর থেকে বের হয়েছেন হিজরতে যাবেন, চতুর্দিকে তো তল্লাশি লাগাই দিছে যে মুহাম্মদকে দেখা যায় কিনা, দেখলেই খবর দিবা, আর যে সন্ধান দিবে তাকে 100 লাল উট পুরস্কার। এটা আবু জাহিল্লার ঘোষণা। কথা বলেন ঠিক কিনা? সুরাকা ইবনে মালিক ইবনে জোশম এই ঘোষণা শুনে 24 ঘন্টা তালাশে থাকে যে যদি লাগিয়া যা। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে দেখে আল্লাহর নবী এবং আবু বকর বাস ঘোড়া নিয়ে সুরাকা এবার ধরতে যাইতেছে। এই কমবক্তের জানা নাই যে কোরআনে আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কোন বীর বাহাদুর, কোন বাপের বেটা আপনার উপরে চড়াও হতে পারবে না, আমি আল্লাহ আপনার জিম্মাদার। ওর এটা জানা ছিল না। ওই পাইছে টাকার লাগা। কথা বলেন ঠিক কিনা? টাকার লোভে, লাল উটের লোভে আল্লাহর নবীকে ধরতে যখন যাচ্ছিল, ইতিহাস বলে তার ঘোড়াটা আস্তে করে তার পাগুলো নিচে চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা মদিনার মাটি কিন্তু অনেক নরম, কাদা মাটি, পাও দিলেই নিচে চলে যায়। শুধু পাথর আর পাথর। এত বেশি পাহাড় পৃথিবীর কোন রাষ্ট্রে নাই যে পরিমাণ পাহাড় সৌদি আরব, তাই না? যেদিকে তাকান সেদিকে পাহাড়। এর কারণ জানেন? কারণ সর্বপ্রথম মাটি বানাইছেন আল্লাহ মক্কাতে। এর আগে পানি ছিল, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সব পানি ছিল। পানির মধ্যে সর্বপ্রথম মাটির আবিষ্কার করেছেন খানায়ে কাবার ভিটার মধ্যে। সুবহানাল্লাহ। কালকে কয় এখান থেকে আস্তে আস্তে আল্লাহ তাআলা মাটি ছড়াই দিলেন। তো সাধারণত পানির মধ্যে, পুকুরের মধ্যে, খাল বিলে যদি আপনি বালু ভরাট করেন, এটা শক্ত থাকে না নরম থাকে? নরম, চলাফেরা করা যায় না। এই জন্য আল্লাহ কয় তোমাদের চলাফেরা করতে কষ্ট হবে। ওয়াল জিবালা আওতাদা, তাই আমি বিশাল বিশাল পাহাড় বানাই দিলাম মাটিটাকে শক্ত করার জন্য, তোমাদের চলাচল যেন সহজ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আমি কি তোমাদের জন্য মাটিকে বিছানা বানাই নাই? পাহাড়গুলোকে তোমাদের জন্য মাটির জন্য প্যারাক বানাই নাই? সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু ওখানে সর্বপ্রথম মাটির আবিষ্কার, এই জন্য ওই সৌদি আরবে সবচেয়ে বেশি পাহাড়। সুবহানাল্লাহ কবেন না? অন্যান্য দেশও আছে, সেটা কম। অন্যান্য দেশ তো যেহেতু পাথরের দেশ, সুরাকা ইবনে মালিক ইবনে জোশম সামনে যায়, ঘোড়ার পাওটা নিচে চলে যায়। সুবহানাল্লাহ। সুরাকা চাবুক দিয়ে ঘোড়াকে মার দে, আর ঘোড়া তার পাওটা উঠায়, আবার সামনের দিকে অগ্রসর হয়।
পাও দে আবার নিচে চলে যায়। একবার দুইবার তিনবার যখন ঘোড়াটা তার পাও নিচে থেকে উঠায়, আল্লাহর কসম ওই গর্তের থেকে রীতিমতো আগুনের ধোঁয়া বের শুরু। ওই গর্তের থেকে আগুনের ধোঁয়া বের হয়। সুরাকার বুঝতে বাকি না, কেন রে আমার ঘোড়ার পাওটা বারবার নিচে চলে যাচ্ছে। নিশ্চয় এখানে আসমানের মালিকের কোন কুদরতি কারিশমা শুরু হয়ে গেছে। সুরাকা আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, পয়গম্বর মাফ করে দাও, আমার বুঝতে বাকি নাই রে, তোমার পক্ষে তোমার রব আগুন জ্বালাই দিছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সুরাকা আর যদি একটা কদম সামনের দিকে অগ্রসর হতে, জাহান্নামের আগুন আইসা তোমাকে তোমার ঘোড়াকে সাথে সাথে খেয়ে ফেলত। সুরাকা বললেন, আর জীবনে আমি আপনার দিকে অগ্রসর হব না, আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী কয়, শর্ত হলো আমাদের সন্ধান কাউকে দিতে পারবা। সাথে সাথে পয়গম্বর মাফ করে দিলেন। প্রথম সাক্ষাৎ হয়ে গেল সবচাইতে বড় শয়তান আবু জাহেলের সঙ্গে। আবু জাহেল ডাক দেয়া কয়, সুরাকা কোন খবর তোমার নিকট আছে? সুরাকা কয়, সবচাইতে বড় খবরটাই আজকে নিয়ে আসলাম। আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু, আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুওয়াদিন তাসুখু কাওয়াইমুহু আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান যা ইউকাবিমু। সুবহানাল্লাহ বলেন। সুরাকা আবু জাহেলকে ডাক দেয়া কয়, আবু জাহেল, যেই ঘটনা আমি দেখলাম, আবু জাহেল রে, তোমার সামনে যদি এই ঘটনাটা ঘটে, তোমার বুঝতে বাকি থাকতো না মুহাম্মদ আল্লাহ প্রদত্ত পয়গম্বর। গোটা বিশ্ব মিলে যদি মুহাম্মদের মোকাবেলা করতে যায়, আমি আসমানের মালিকের কসম করে বলতে পারি, গোটা বিশ্ব মুহাম্মদের মোকাবেলা করতে পারবে না। আলাইকা বিকাফিন নাসি ফাইন্নাহু সাতাবদু ফিল আলামি তুরহু। ওই দিন বেশি দূরে নয়, যেদিন মুহাম্মদের পতাকায় বিজয় হবে, মুহাম্মদের উম্মতরাই সারা বিশ্বের মধ্যে বিজয় হবে। সুবহানাল্লাহ। সুতরাং বিলকিস ডাক দিয়া বলল, না রে না, তিনি যদি আসলেই নবী হয়ে থাকে তার মোকাবেলা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। তবে নবী না, দুই নাম্বার দরবারি না দরকারি, মনে আছে তো? দরবারি না দরকারি, আমি একটু পরীক্ষা করে নিব। পরীক্ষার মধ্যে বোঝা যাবে দরবারি না দরকারি। দামি দামি অনেকগুলো গিফট পাঠাইছে, তার বর্ণনা তাফসীরি কিতাবে আছে। অনেক দামি দামি স্বর্ণ মুদ্রা, ডায়মন্ড, হীরামণি, মুক্তা পাঠাইছে। যদি তিনি দরকারি না হইয়া দরবারি হয়, দরবারির তো কয়েকটা টাকা দিলে ফতোয়া পাল্টায়, কথা কয় না। পাতলা মাল কিছু দিলে তাকে হাতে নেওয়া যাবে। ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, আমি কিছু হাদিয়া পাঠাবো, হাদিয়া পাঠানোর পর তার প্রতিক্রিয়া দেখ। একদলকে সুন্দর করে সাজায়া গোছায় অনেক দামি দামি গিফট আর হাদিয়া দিয়া সুলাইমান পয়গম্বরের নিকট পাঠাইছে। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদুনানি বিমাল। আল্লাহু আকবার বলে। আলহামদুলিল্লাহ। আরেকটু আস্তে, আরেকটু আস্তে বলবে। আমরা আস্তে কই কেন? আমরা যখন কই আস্তে, আমরা কোন জোরে। আজকের মাহফিলের মধ্যমণি আগে আমি ঘোষণা দিয়েছি, আমার ভাই এই বাংলাদেশের ওয়াজের ময়দানের উজ্জ্বল নক্ষত্র, তাকে চিনে না এমন কোন মানুষ বাংলাদেশে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতুল আল্লাহ
হুজুরকে নিয়ে আসেন, আপনি একটু চেয়ারে বসেন। জি ভাই, এই যে আল্লামা শেখুল হাদিস আল্লামা নজির আহমদ সাহেব, আল্লাহ তাআলা ওনাকে একটা কণ্ঠ দিয়েছেন, এটা আমার সম্ভবত অর্ডার দিয়ে বানায় আছে, কথা কয় না। এই কণ্ঠ কোনোদিন দেখছি না 19-20। তো আমাদের ভাই শেখুল হাদিস আল্লামা নজির আহমদ সাহেব দামাত বারাকাতুহুম চলে আসছে। আর আমার ছাত্র এই মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ইমরান কামি বলছে যে আসার সাথে সাথে হুজুরকে স্টেজে নিয়ে আসবা, আমি দেখলেই ছেড়ে দেব, শুধু কথাটার সমাপ্তি টানার জন্য কয়েক মিনিট ভাই অনুমতি দিছি নিজাম। আমার বলার উদ্দেশ্য কিচ্ছা নয়, উলামায়ে কেরাম, আমি এখানে মাঝখানে রেখে কুট করে আমার উদ্দেশ্যে চলে যাচ্ছি। উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা যে রূহানি শক্তি দিয়েছেন তার ঘটনা, এই ঘটনা তার প্রমাণ। মাঝখানে রেখে দিলাম সুলাইমান আলাইহিস সালাম হাদিয়াকে এমন এক লাথি দিয়েছে ফুটবলের মতো ফেলে দিয়েছে, কথা বলেন ঠিক? ক্বালা ফালাম্মা জা সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল, সরকারি সুযোগ সুবিধা দিয়ে আমারে কিনতে চাও তাই না? কথা কয় না, না আমরা এই সুযোগ সুবিধা চাই না, যতই বলা হবে হক কথা আমরা বলেই যাব, কথা বলেন ঠিক কিনা? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আরে বেটা তুই আমারে কি দিবি? আল্লাহ আমারে যা দিবেন, একে তো পয়গম্বর বানাইছেন, আবার গোটা পৃথিবীর রাজত্ব দিবেন, সুবহানাল্লাহ বলেন। এটাতে আমি খুশি। মঙ্গল চাইলে তাড়াতাড়ি আসে। যখন খবর আসলো যে বিলকিস আসতেছে, তার সৈনিক, তার বাহিনী নিয়ে, সুলাইমান পয়গম্বর উপস্থিত যারা ছিলেন তাদেরকে বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন, এরা আসার আগে আগে যেইভাবে সিংহাসনটা সেটআপ দেওয়া আছে সেইভাবে আমার সামনে কে পেশ করতে পারে? সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, একটা সিংহাসন সবকিছু সেটআপ দেওয়া আছে, এটা কি নাড়ানো যায়? এটাতে বলা হয় যে আসিয়া এ গায়রে মানকুলা, এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? মুচিরের বাদশা তলব করছে, জুতা সেলাই করে বাদশা তালাশ করছে, তো হে বাড়িতে নাই, হে পোলা আসছে, জিজ্ঞাসা করলো যাবো না, বাবারে তালাশ করছেন কি জন্য? করে তোমার বাবার দরকার ছিল, আমার এই রুমের বারান্দাটা ভাইটা গেছে, একটু সেলাই করা লাগবে। বুঝেন না, রুমের বারান্দা ফাটছে, এদের কি লাগবে? আপনাদের এলাকায় কি সেলাই হয়? তো বারান্দা ফাইটা গেছে, এটা একটা সেলাই করা লাগবে। তো মুচির পোলা স্যার মনে কিছু না করলে, আপনার তো লোক অভাব নেই, আপনার দরবারে বহু লোক আছে, খেদমতে আছে, আর আমি শুধু একা, বাবা গেছে বাইরে, আপনি যদি একটু কষ্ট করে বারান্দাটা পাঠাই দেন আমার বাড়িতে, তো সুন্দর করে সেলাই করে দিয়ে দিবে, হ্যাঁ কি আর জীবনে পাঠাইতে পারে? তখন বাদশা ওরে বলল, বেটা তুই তো আমাকে শরম দিলি, আমার বাড়ির, আমার দরবারের সব চাকর বাকর তোর বাড়িতে যায় পায়খানা, আপনার অর্ডার হলে তো আমার কিছু করার না, আমি যদি বিরোধিতা করি রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দিবে, কোনো অসুবিধা নাই, সবাই যাবে পায়খানা করে, তবে আমি একটা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবো, যদি কাউকে দেখি পেশাব করে তাহলে কিন্তু মাথা ফাটাই ফেলা। আর পায়খানা পেশাব এটা হলো লাজেম মাজলুম, এটা এমন আপনি মাত্র পেশাব করছেন, পায়খানাতে বসলে 2 ফোঁটা হলো আসবে, কথা কয় না? তো এটি তো এমন জিনিস, এইভাবে আনা যায় না। বললেন যে এটা নিয়ে আসো, কে পারে? ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি, একজন জিন দাঁড়ায় বলল, জি হুজুর আমি পারব, সময় ক্বাবলা আন তাকুমা মিন মাকামি, আপনি বসার থেকে দাঁড়াইতে যে পরিমাণ সময় লাগে